বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার 20 ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম সিরাজগঞ্জ সফর। সেখানে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি রমজানের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে, তবে এটি একটি কারিগরি বিষয়, মাঝে মধ্যে ছোটখাটো ত্রুটি বা ফল্ট হতে পারে, তবে অধিকাংশ সময় বিদ্যুৎ সরবরাহ ভালো থাকবে বলে আশা করছি। তিনি বলেন, রমজানের পর সামনে কৃষি ও সেচ মৌসুম এবং গ্রীষ্মকাল আসছে। বিদ্যমান সক্ষমতা দিয়ে প্রাণপণ চেষ্টা করা হবে যাতে কৃষি ও জনজীবনে বিদ্যুতের সংকট না হয়। দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিগত সময়ে যে পরিমাণ বকেয়া রেখে যাওয়া হয়েছে এবং বর্তমানে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে এটি আমার জন্য একটি কঠিন অগ্নি পরীক্ষা। আমি চেষ্টা করছি কিভাবে এই পরিস্থিতি সামাল দিয়ে জনগণকে সুফল দেওয়া যায়। এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ স্থানীয় নেতারা মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।